এই আরবের বড় ধনট্ট ব্যক্তি তুমি, আর তুমি যখন আমার সাথে বিবাহ বসছো, সব মালের মালিক তুমি আমাকে বানিয়ে দিয়েছো, সব সম্পদের মালিক তুমি আমি নবীকে বানিয়ে দিয়েছো। এও খাদিজা, তবে আজও পর্যন্ত একদিন জিজ্ঞাসাও করলা না মালগুলো আমি কোন কাজে ব্যয় করলাম। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার জিজ্ঞাসা করা লাগবে না, তবে আমি খাদিজা ভালো করে জানি আমার মালগুলো সব আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। সব মালগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন। এত মাল দিয়েছে, শুধু 1 কেজি আর 2 কেজি না, রসুলকে একসঙ্গে 40 মণ স্বর্ণ একসঙ্গে খাদিজা রসুলকে দিয়েছেন। আর এই খাদিজা এমন একটা সিরা জামা গায়, তালি দিতে 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 আর কোন জায়গা নাই, সব তালি দিয়ে ভরপুর বানিয়ে। আরে আল্লাহর বান্দা, ওই খাদিজা আমার মালিককে এমন ভাবে রাজি করেছে, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চোখের পানি ছেড়িয়ে কান্দে আর জমিনের মধ্যে গড়ায়। রসুল বলে, খাদিজা কেন তুমি কাঁদাও? তোমার দিলের মধ্যে এমন কি দুঃখ আছে একটু বলো। খাদিজা ডাক দিয়ে বলে, রসুল আপনার কথার দ্বারা আমি কোনোদিন দিলের মধ্যে কোনো ব্যথা পাই নাই ও পয়গম্বর, তবে আমি কেন কান্দি জানেন? ও পয়গম্বর, আপনি আমার কিছু শর্ত মেনে নিবেন, আমার শর্তগুলো যদি মেনে নেন আমি খাদিজা বড় ধন্য হয়ে যাব, কান্না বন্ধ করব। রসুল বলে, খাদিজা তুমি ইসলামের জন্য বড় কষ্ট করেছো, আমি নবীর জন্য বড় কষ্ট করেছো, কারণ ওই যে জাবালে নূর কত বড় একটা পাহাড়, হেরা গুহা কত বড় পাহাড়, যে পাহাড়ের মধ্যে উঠতে নামতে কমপক্ষে 3 ঘন্টাতে সময় লাগে। এই পাহাড়ে খাবার নিয়ে তারপর উঠতা, প্রতিদিন খাবার নিয়ে গেছো। একটা যুবক মানুষ এখনো যদি পাহাড়ে উঠে, দ্বিতীয়বার উঠতে আর সাহস করে না। তাও সৌদি সরকার এখন পাথরগুলো কেটে কেটে সিঁড়ি বানিয়ে দিয়েছে। আমি একবার ওই পাহাড়ে ওঠার আমারও নসিব হয়েছে, তবে দ্বিতীয়বার আর মনে হয় সাহস গুলা মনে হয় ওই জায়গায় একবার উঠে, একবার উঠে তাও কয়েকবার পানি খাইছি আর জিরাইতে জিরাইতে তারপর উঠছে। যখন পাহাড়ে উপর উঠতেছি চিন্তা করলাম, রসুলের বিবি খাদিজা কেমন করে পাহাড়ে প্রতিদিন খাবার নিয়ে আসতো, তবে অন্য কিছু নয়, একমাত্র আল্লাহ রহমত ছাড়া অন্য কিছুই না। আল্লাহ রহমত দিয়ে সব কিছু সম্ভব। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা বড় কষ্ট করেছো, ইসলামের জন্য বড় কষ্ট করেছো, তবে কি দুঃখ, তুমি যা বলবা আমি মেনে নিব। খাদিজা ডাক দিয়ে বলো, নবী আমার, আমি 3টা শর্ত দিব, আমার 3টা শর্ত আপনি মেনে নেন। যদি 3টা শর্ত মেনে নেন আমার দিলের কষ্ট দূর হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা কি তোমার দিলের মধ্যে এমন কি ব্যথা, আর কি শর্ত দিতে চাও? খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচব না, তবে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও পয়গম্বর দুনিয়ার কাপড় দিয়া কাপড়ের ব্যবস্থা করা লাগবে না, আপনার গায়ের একটা জুব্বা দিয়া আপনি নবী আমার কাপড়ের ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার, নবী আমার, আমি খাদিজার জানাজার নামাজের ইমামতি আপনি নবী নিজে করবেন। ও পয়গম্বর, শুধু তাই নয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার কবরের মধ্যে রাখার পর সবাই যার যার ঘরে চলে আসবে, আর যার যার ঘরে আইসা বাতি দিবে, আমার ঘরে বাতি দেওয়ার মতো কেউই থাকবে না। ও পয়গম্বর, ওই কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন, মুনকার নাকির যখন বড় আকৃতি নিয়ে আসবে আমাকে সুয়াল করার জন্য, এমনও হতে পারে আমি বড় আকৃতি দেখে রবের নামটা ভুলেও যেতে পারি। এই জন্য আমি খাদিজা মুনকার নাকিরের প্রশ্নে উত্তর দিতে পারবো না, আমার পক্ষ হইতে আপনি নবী নিজে উত্তর দিয়া দিবে। মায়ার নবী বলে, ঠিক আছে খাদিজা, শর্ত মেনে নিলাম। কিছুদিন পর খাদিজা দুনিয়া
থেকে বিদায় হয়ে গেল, মায়ের নবী গায়ের জুব্বা দিয়ে কাপনের ব্যবস্থা করলো। কবরের মধ্যে রাখার পর আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া খাদিজার জন্য কান্না করে। রাত্র হয়ে গেছে, মায়ের নবী বাড়ি ফিরে নাম। ওদিক থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়ে বলে, জিব্রাইল যাও, জলদি করে যাও, একটু দেখো আমার বন্ধু কেন খাদিজার কবরের পাশে এখনো দাঁড়ানো। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল আমিন সালাম দিয়া বলে, ও নবী আমার, আপনি কেন এখনো খাদিজার কবরের পাশে দাঁড়ানো? আপনার দিলের মধ্যে কি দুঃখ? কেন আপনি কান্না করেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, তবে শোনাও, আমার খাদিজার সঙ্গে আমার ওয়াদা দেওয়া ছিল, এই মুনকার নাকির কবরের মধ্যে যখন সুয়াল করবে খাদিজার পক্ষ হইতে আমি নবী উত্তর দিয়ে দিব। কই এখন পর্যন্ত মুনকার নাকির কবরের মধ্যে খাদিজাকে প্রশ্ন করে না, আর আমি উত্তর দিতে পারি না। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী আমার, খাদিজার পক্ষ হইতে আপনার উত্তর দেওয়া লাগবে না, বরং খাদিজার উপর আমার আল্লাহ এমন ভাবে খুশি হয়েছে, খাদিজার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। হরগদারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম বেহেশতে আযাব কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকের দল, ওই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কেমন ত্যাগ করেছে জানো? সাহাবায়ে কেরামের ঈমানটাও বা কত মজবুত ছিল। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো তাদের মতো। কয় কাদের মতো? কয় সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, কারণ তাদের ঈমানটা বড় মজবুত ছিল। দুনিয়ার বাড়িঘর সম্পদের মায়া সব কিছু ছাড়তে রাজি, তারপরও এক মুহূর্তের জন্য ঈমানটা ছাড়তে তারা রাজি হয় নাই। এমন ভাবে ঈমান মজবুত হয়েছে, আর আমাদের ঈমানটা এমন হয়ে গেছে, কয় 1000 টাকার বিনিময়ে আমাদের ঈমানকে আমরা বিক্রয় করে দে। নির্বাচন আইলে গলা ফাটাইয়ে ফেলাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মিথ্যা স্লোগান দিলাম একটা বেনামাজির পক্ষ হইয়া। আল্লাহ কয় কবরে আয়, ভালো করে ফারানি শুরু হইব। নামাজ পড়ে না এক ওয়াক্ত, হেরাবার চরিত্র বলে ফুলের মতন। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম। আর সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন মজবুত ছিল জানো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন মজবুত। ওদিক থেকে আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। কাদের মতো ঈমান আনবা? সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো, ওই আসিয়ার মতন ঈমান আনো। তাই তাদের ঈমানটা এমন মজবুত ছিল, দুনিয়ার সব কিছু ছাড়বে, ঈমান ছাড়বে না। আল্লাহর পয়গম্বর এই জন্য ওই আরবের জমিনের মধ্যে ঈমানের দাওয়াত দেয়, আর কাফের বেঈমানদেরকে ডেকে ডেকে বলে, ও কাফের দল, তোমরা ঈমান আনয়ন করো, এক আল্লাহর দিকে আসো। কারণ অন্ধকার কবরের মধ্যে কোন নেতার পরিচয় চলবে না, অন্ধকার কবরের মধ্যে কোন দলের পরিচয় চলবে না, অন্ধকার কবরের মধ্যে কে আলেম, কি মুফতি, কি বক্তা, কোন পরিচয় চলবে না। কয় দুইটা গুণ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ বলেন তোমার আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। বাকা কুরআন কালামুল্লাহ
আল্লাহ বসানো কদিমাস্তি নয়না। এরে আল্লাহর বান্দা, এই জন্য মায়ের নবীও ইমানের দাওয়াতটা দেয় আর ডাক দিয়া বলে, ও কাফেরের দল, তোমরা ইমান আনয়ন করো। ইমান যদি আনতে পারো, কারণ আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে দুইটা কর্মসূচি দেয়। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তিন নাম্বার আল্লাহ বলে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এক নাম্বার ঈমান আনবা, দুই নাম্বারে যদি ভালো আমল করো তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ পরকালে তোমাদের আপ্যায়ন করার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের মেহমানদারি করাবো। তাহলে এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। ইমানের বড় দাম, এই জন্য মায়ের নবী ইমানের দাওয়াতটা দেয়। আর আমাদের ইমান 500 টাকায় বিক্রয় করে দেই। এরে মুমিন, আর সাহাবায়ে কেরামের ইমানটা কেমন মজবুত ছিল। দুনিয়া ছাইরা দিবে, দুনিয়া দুনিয়া, মা ছাড়ছে, বাড়ি গাড়ি সব ছাড়বে, তারপর ইমান ছাড়বে না। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ এত ধনী ছিল, এত ধনী, ছোটবেলা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা যখন বিদায় হয়ে গেছে, মা চাচার কাছে বিবাহ বসছে, আস্তে আস্তে বড় হইতেছিল। এত সম্পদের মালিক, সকালে একটা জামা পরতো, বিকালে আর একটা জামা। কিন্তু আব্দুল্লাহ তো রসুলের চেহারার দিকে তাকাইয়ে কালিমা পড়া ভালাইছে। চাচা ডাক দিয়ে বলে, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি কি ইমান আনছো নাকি? হ্যাঁ ইমান আনছি। সারিয়া দাও, ইমান না হলে বাড়ি ছাড়তে হইব। আব্দুল্লাহ কই ভয় দেখে লাভ নাই, বাড়ি গাড়ি যা কিছু সব ছাড়বো, তারপর রসুলের দরবার ছাড়বো না। এরে নবীর আশিকের দল, ওদিক থেকে আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করা লাগবে, যদি ইমানটা ছেড়ে না দাও। আব্দুল্লাহ বলে, আমি সব ছাড়বো, তারপর ইমানটা ছাড়বো না। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি আমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ পিছনের দিকে তাকায় না, সোজা বাড়ি থেকে বের হয়ে রওনা হয়ে যায়। চাচাকে কি রে, এত সম্পদ, সম্পদের চিন্তা করো না, দৌড় দিয়ে আস্তে আস্তে করে বাইরে হয়ে যাইতেছে। ডাক দিছে, আব্দুল্লাহ তোমার গায়ের জামার তো আমার টাকার, জামা দিয়ে যাও, খুইলা। জামা খুইলা দিস। এবার চাচা চিন্তা করলো, যদি এবার গায়ের জামা তো দিল, পরনের পোশাক যদি দিয়া দেয় তো হয়তো লজ্জাস্থান ঢাকতে পারবে না, আর লজ্জায় নবীর কাছে যেতেও পারবে না। ডাক দিয়ে কয়, তোমার পরনের যে কাপড়, কাপড়টাও খুলে দাও। আব্দুল্লাহ একবার চাচার দিকে তাকায়, আর একবার পরনের পোশাকটার দিকে তাকায়। কেমন করে এখন পোশাক খুলে দিবে, কিন্তু করার কিছুই নেই, পোশাকটা খুলে দিল, পাতা দিয়ে লজ্জাস্থানটাকে ঢাকলো। মা সব কিছু তাকাইয়া তাকাইয়া দেখতেছে, মা কিছুই বলতে পারে না। রে মুমিন, মা কি আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মা আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটা পুরান কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি লজ্জাস্থানটা ডেকে যেন নবীর কাছে যাইতে পারি। কোন কোন শীতের রাত, মায়ের দিলের মধ্যে তো সন্তানে বড় মায়া লাইগা যায়। সন্তান হাজারো যদি অন্যায় করে, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, এক মুহূর্তের জন্য মায়ের দিলের সব কষ্ট দূর হয়ে যায়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ একটা পুরান কাপড় আছে, এই পুরান কাপড়টা নাও। পুরান কাপড়টা দিয়ে একটু কোন রকম লজ্জাস্থানটা ডাকলো। গভীর রাত, হাঁটতে হাঁটতে মায়ের নবীর হুজরার কিনারায় দাঁড়িয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয় না, আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে। হুজরা কিনারে দাঁড়ানো, গভীর রাত্রে আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়, নজর করে দেখতে পায় একটা বালক রসুলের হুজরার কিনারে দাঁড়ানো। আল্লাহ রসুল রাত্রে ডাক দিয়া বলে, তুমি কে? এই অন্ধকার রাত্রে আমার হুজরার পাশে দাঁড়ানো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। ও পয়গম্বর,
আমি ঈমান আনলাম এই জন্য আমার চাচা বের করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ তুমি? আব্দুল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আপনার ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ সকালে একটা জামা পরতাম, বিকালে আর একটা জামা পরতাম। ও নবী আমার, এখন আমার পরনে কিছুই নাই, কনকনা শীতের রাত, আমার গায়ের মধ্যেও কোনো জামা নাই, কারণ আমার গায়ের জামাটা আমার চাচা খুলে রেখেছে। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ এমন অবস্থাটা তোমার কেন হলো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার, আমি আপনার কাছে আসি এই জন্য আমার গায়ের জামা খুলে রাখছে, আমার পরনের পোশাকও খুলে রাইখা দিছে, কারণ আমি বাড়ি গাড়ি সব ছাইরা দিলাম, তারপর আমি আব্দুল্লাহ আপনার নবীর দরবার ছাড়তে আমি পারি না। আরে আল্লাহর বান্দা, তাদের ঈমানটা কেমন ছিল জানো? এই জন্য আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো তাদের মতো, যারা ঈমানের জন্য এত বড় কষ্ট করেছে তাদের মতো ঈমান আনয়ন করো, ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো। আর মায়ের নবী ওই জন্য মক্কার জমিনের মধ্যে ঈমানের দাওয়াতটা দেয়। আবু জাহেলকে একবার আর দুইবার না, কম পক্ষে কম হতে পারে, বেশিও হতে পারে, 4000 বার আবু জাহেলকে আল্লাহর নবী ঈমানের দাওয়াতটা দিয়েছে, কিন্তু আবু জাহেলের কপালের মধ্যে হেদায়েত আল্লাহ তাআলা লেখে নাই। আর কত দূরের থেকে, আফ্রিকার জঙ্গল থেকে আইসা কত সাহাবায়ে কেরাম আমার নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, সাদা আজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামার ওয়া জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हालेयों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुयाबी ऐ फिसार मोहम्मद अरबी हाया नबी रास्ते पेशवा मोहम्मद अरबी हाया नबी रास्ते पेशवा आलमा हुआ उसकी पैदाइश से उजाला आलमा हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। এর নবীর আশিকের দল ওই মায়ার নবী আরবের জমিনের মধ্যে ঈমানের দাওয়াতটা দেয় আর ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমানের দল, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দুনিয়াও শান্তি পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইবা। আবু জাহেলের মেজাজ বড় গরম, ডাক দিয়ে বলে, ও ভাতিজা তবে শুনো, যদি তুমি ঈমানের দাওয়াতটা বন্ধ করে না দাও এই আরবের জমিনের মধ্যে থাকতে দিব না। মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা শুনে নেন, তবে এক মুহূর্তের জন্য আমি কালিমার দাওয়াতটা বন্ধ করব না। ও চাচা যান, এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেন, তারপর আমি এক মুহূর্তের জন্য ঈমানের দাওয়াত বন্ধ করব না। আবু জাহেলের মেজাজ আরো বড় গরম, ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ তবে শুনো, তোমার সঙ্গে ঝগড়ার দরকার নাই, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের দরকার নাই, তোমার সঙ্গে একটা আপোষনামা করতে চাই। আল্লাহর নবী বলে, কি আপোষনামা করতে চান বলেন? আবু জাহেল ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ
আপোষ নামা হলো, তুমিও আমাদের ধর্মের মধ্যে আসবা, আমরাও তোমাদের ধর্মের মধ্যে যাব, আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর নবীকে এমন অফার দিল, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, ওই কাফের সম্প্রদায়কে আপনি জানাইয়া দেন, তোমরা যার ইবাদত করো, আমি নবী তার ইবাদতকারী নই, আর আমিও যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নয়। এক কথায় আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি তাদেরকে জানাইয়া দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার দিন আমার কাছে। এর নবীর আশিকের দল, মায়ের নবী যখন ওই আবু জাহেল কেমন ঘোষণা দিয়ে দেয়, আবু জাহেলের মেজাজটা আরো বড় গরম হয়ে গেল। কি করা যায়, নবী তো দিনের দাওয়াত দেয়, আর নবীর চেহারার দিকে তাকাইয়া দলে দলে মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল একটা গোলটেল বিলের মতো একটা বৈঠক করলো। কয়, কি বৈঠক করলো? ও আরবের কাফের দল, তবে শুনো, তোমরা আর মুহাম্মাদের কাছে কেউ যাইবা না, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে তার কোরআন কেউ শুনতে যাইবা না। এমন একটা ঘোষণা দিয়া দিল, যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও তাহলে খবর আছে, কারণ আমি আবু জাহেল হলাম আরবের বড় লিডার। সবাই চিন্তা করলো, ঠিক আছে, আমরা কেউ যাব না, সবাই সিদ্ধান্ত নিলাম। রাত্র যখন গভীর হয়ে গেল, মায়ার নবী কোরআন তেলাওয়াত করতেছে, উতবা সাহেব দিলের মধ্যে বড় চিন্তা জেগে গেল। কিরে, দিলটা ছটফট করতেছে, চোখের মধ্যে ঘুম আসে না, কেমন করে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবো। নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য বড় পাগল। ওদিক থেকে উতবা চলে গেল, অন্য অন্য বড় বড় কাফের লিডাররা চলে গেল। অন্ধকার নবীর ঘরের চারু কিনারা দাঁড়াইয়া এক একজন করে আল্লাহর নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতেছে। কিন্তু আবু জাহেল লিডার সবচেয়ে ঘোষণা দিল, আবু জাহেলের তো রাত্রে ঘুমায় না, কারণ নবীর কণ্ঠের তেলাওয়াতে এত মধুর, কেমন করে একটু তেলাওয়াত শুনবো। আবু জাহেল কোরআন তেলাওয়াত শোনার জন্য দিলটা বড় পাগল পারা হয়ে গেল। আবু জাহেল চিন্তা করলো, আমি লিডার হইয়া এমন ঘোষণা দিলাম, আজকে তো কেউ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আসবে না, তবে আমি রাত্র মন ভরে ভরে আজকে একা একা নবীর কণ্ঠের তেলাওয়াত গুলো শুনব। গভীর রাত্রে আস্তে আস্তে করে নবীর ঘরের কিনারে চুপ করে চোরের মতন দাঁড়াইয়ে রয়েছে। আর আবু জাহেলের ঘর, রসুলের ঘর তো কাছাকাছি, একদম কাছাকাছি। রসুলের ঘর তারবার আবু জাহেলের ঘর তারবার কাবা ঘরটা। রসুল যখন কাবা ঘরে আসতো, আবু জাহেলের ঘরের সামনের থেকে আসতে হইতো। আজকে রসুলের ঘরটা পুরা কোরআন কিতাব দিয়ে রাখা, আর আবু জাহেলের বিশাল বাড়ি, পুরা বাড়িটা বাথরুম বানাই রাখছে। আমার মনে হয় যদি আবু জাহেলের কবরটাও যদি আজকে দেখতো, মনে হয় জোতার পাহাড় হয়ে যাইত। এর নবীর আশিকের দল, আবু জাহেল চিন্তা করল, আজকে কেউ আসবে না, আমি একা মন ভরে ভরে কোরআন শুনবো। কোরআন তেলাওয়াত শুনতেছে, ঘরের কিনারে আসতে কান লাগাই লাগাই। নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিছে, কিরে এক একজন যাইতেছে, রাস্তা তো একটাই, যেমন গেট থেকে বাইরেবেন, রাস্তা তো পথ তো এক গেট দিয়ে বাইরে হইব, একটাই রাস্তা। এক একজন যায় অন্ধকার রাতে, আরেকটার লাগে ধাক্কা লাগে, কিরে তুই কে? আরে আমি তো উতবা। তুই কে? তুই তো সাহেবা। কিরে এই জায়গায় কিল্লি গাইলি? একটুবার ধাক্কা লাগছে আবু জাহেলের লগে, লিডারের লগে যখন ধাক্কা লাগি গেছে, কি লিডার সাহেব আমনে কিল্লি গা? কই তোরা আইলি কিল্লি গা? কই সত্য কথা কই, রাত্রে ঘুমায় না, নবীর তেলাওয়াত শোনার জন্য বড় পাগল পারা হয়েছিলাম। আবু জাহেলকে আমিও তো এই জন্য আইছি, আমিও নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আসলাম। তবে আমরা নেতারা আইছি, খবরদার পাতিরা যেন না জানে সকালবেলা।
সাবধান, তাড়াতাড়ি যার যার পথে বাড়ি যায়, কেউ যেন সকালে না জানে। তবে সকালে আবার একটা গোল টেবিলে বৈঠক করলো, কি করা যায়? কয় নবীরে বিদায় করে দাও। এক দল কয় বন্দী করো, আর এক দল কয় দেশান্তরিত করে দাও। আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কোন মানুষ মারতে পারবে? এর নবীর উম্মতের দল একদল সিদ্ধান্ত করলো, না না দেশান্তরিত করা যাবে না। আর একদল বলল, না না বন্দী করা রাখা যাবে না। কারণ এই নবীর উম্মতের এত ইমানের পাওয়ার, এরা মুসা নবীর উম্মতের মতন না, এদের ইমান এত বড় পাওয়ার, একদিন জেলখানার তালা ভাঙা তারপর নবীকে বের করবে। তাহলে কি করা যায়? নবীকে কতল করে দাও। সবাই সিদ্ধান্ত করলো আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তবে কেমন করে বিদায় করবে? এক এক গোত্রের থেকে এক একজন লোক যাইবা। কারণ আমি একা যদি মারার জন্য যাই, তাহলে বিচার আমার একা রইব। আর সব গোত্রের থেকে যদি লোকগুলো যায়, তাহলে আর বিচার সবার করতে পারবে না। এই জন্য সব গোত্রের থেকে লোকগুলো যাইবা। আজকে গভীর রাতের নবীর ঘরটা ঘেরাও করে ফেলবো। নবী যখন ঘর থেকে বের হবে, তলোয়ার দিয়ে আঘাত করে বিদায় করে দিব। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, গভীর রাত আল্লাহর নবীর ঘরটা ঘেরাও করে ফেলল। মায়ের নবীর পুরা ঘরটা যখন ঘেরাও করে দেয়, হাতের মধ্যে বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো। জিবরাইল আমিন আয়েশা বলে, ও পয়গম্বর, আল্লাহ হুকুম করেছেন আর মক্কার জমিনের মধ্যে থাকতে পারবেন না। ও পয়গম্বর, এখন ঘর থেকে বের হইয়া হিজরত করে আপনি মদিনার জমিনের মধ্যে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, তবে শুনো, কেমন করে এখন ঘর থেকে বের হব? কারণ আমার ঘরের চারদিকে কাফেরের দল তলোয়ার নিয়ে দাঁড়ানো। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিবেন। এই বালুর মধ্যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করার পর বালুর মধ্যে দম করিয়া, বালুর মধ্যে ফু দিয়া বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার। আর বালুটা বাতাসের মাধ্যমে ওই কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। জিবরাইল বলে, নবী আমার হাতের মধ্যে বালু লন। হাতের মধ্যে মায়ের নবী বালু নিল। এক মুষ্টি বালু নেওয়ার পর আল্লাহর পয়গম্বর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলেন। আয়াতগুলো তেলাওয়াত করার পর বালুর মধ্যে দম করে বালুটা উপরের দিকে নিক্ষেপ করে দেয়। আল্লাহর কি কুদরত! বালুটা বাতাসের মাধ্যমে সব কাফের চোখের মধ্যে ঢুকে যায়। আর অস্ত্র শস্ত্র থুইয়া শুধু দুই হাত দিয়া ডলাডলি করা শুরু করে দিয়েছে। এখন চোখের ব্যথায় বাঁচে না, দুই হাত দিয়া ডলাডলি করতেছে। জিবরাইল কে রসুল, আর দেরি করেন না, এখন ওদের সামনের থেকে হেঁটে যাবে। আল্লাহ ওদের চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছে, দুইটা চোখে ওরা আর আপনাকে দেখতে পাবে না। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে কাবা ঘরে কিনারায় মায়ার নবী হাজির। কারণ এই কাবা ঘরে আইসা আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করত। এই কাবা ছেড়ে আর এখন যেতে মনে চায় না, তবে আল্লাহর হুকুম হয়ে গেছে। এর নবীর আশিক ওই কাবা ঘরের চাবিটা ছিল একটা কাফেরের হাতের মধ্যে। আল্লাহ রসুল ডাক দিয়ে, মানে একটু কাবা ঘরের একটু তালাটা খুলে দাও, আমি নবী শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ আদায় করতে চাই। ওই কাফের বলে, মোহাম্মদ না না, তোমার জন্য কাবা ঘরের তালা খোলা হবে না। আল্লাহর নবী বহুত চেষ্টা করলো, ডাক দিয়া বলে, একটু তালাটা খুলে দাও, আমি একটু 2 রাকাত নামাজ পড়ে আমি বিদায় হয়ে যাব। ওই কাফের একটা ধাক্কা দিয়ে আমার নবীকে ফালায় আর বলে, মোহাম্মদ, তোমাকে এই কাবা ঘরে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর আস্তে আস্তে করে ওই মক্কার জমিন থেকে চলে যায় আর বারবার কাবা ঘরটার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জন্মভূমি কাবা, তোমাকে ছেড়ে আমার যেতে মনে চাই না, তবে আল্লাহ হুকুম করেছে যেতেই হবে। তবে রে কাবা শুনো, এখন চলে যাব, আল্লাহ যদি আবার একদিন বিজয় দান করে, রে কাবা আমি নবী আবার বিজয় বেশে তোমার কাছে হাজির হয়ে যাব। আল্লাহর পয়গম্বর পথ চলতেছে, চলতে চলতে গভীর রাত, আবু বকর ঘরের কিনারায় দাঁড়ায়, আস্তে করে ঘরের কিনারায় দাঁড়াইয়া আস্তে করে ডাক দিছে আবু বকর। ডাক দিতে দেরি হয় কিন্তু ঘরের দরজা খুলতে দেরি হয় না। মায়ের নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আস্তে করে ডাক দিলাম, গভীর রাত, কেমন করে তুমি তাড়াতাড়ি দরজা খুলে দিছো? এরে আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী 2 থেকে 2.5 বছর হয়ে গেছে আপনি আমাকে বলেছিলেন, এরে আবু বকর, আল্লাহ যেদিন হুকুম করবেন ওই দিন মক্কা ছেড়ে হিজরত করে ওই মদিনার জমিনে যাব, তবে হিজরতের সময় আবু বকর তুমি আমার সঙ্গের সাথী হইবা। ও নবী আমার, এই 6 মাস হয়ে গেল, 2 থেকে 2.5 বছর আগে বলেছেন, এখন পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না, বরং সারা রাত্র ট্যাক লাগাইয়া আপনার নবীর জন্য আমি অপেক্ষা করতে থাকি। দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? ওহে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছু কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছু কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওহে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এর নবীর আশিকের দল আবু বকরকে নিয়ে মায়ার নবী পথ চলতেছে, আর আবু বকর মায়ার নবী কেমন ভাবে ছায়া দিয়ে রাখতেছে। একবার আবু বকর ডানে যায় আর একবার বামে চলে যায়, আবার ডানে চলে যায় আবার বামে চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, কেন তুমি পাগলের মতন হয়ে গেছো? রে আবু বকর, এমন পাগলের মতন কেন হইলা? একবার তুমি ডানে যাও আর একবার বামে যাও, সামনে পিছনে যাও। রে আল্লাহর বান্দা, আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমার, আমি দৌড়াইয়া ডানে যাই, কারণ অন্ধকার রাত, ডান দিক থেকে যদি কাফের দল আপনাকে তীর নিক্ষেপ করে দেয়, ও পয়গম্বর, আপনার নবীর গায়ের মধ্যে তীর পড়ে যাবে, এই জন্য আমি দৌড়াইয়া ডানে যাই। আর ডান দিকে যাই আমি আবু বকরের বুকটা বেঁধে দিব। আমি আবু বকরের গায়ের মধ্যে তীরে আঘাত পড়বে, তারপর আপনার নবীর গায়ের মধ্যে আমি তীরের আঘাতটা লাগতে দিব না। এর নবীর আশিকের দল, এরা তো নবীর জন্য বড় পাগল। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য বড় পাগল পারা। তবে আল্লাহ যাকে হেদায়েত দান করে দেয়, দুনিয়ায় কোনো মানুষ তাকে রাখতে পারে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ আবু জাহেলের কপালে হেদায়েত দেয় নাই, আর আবু জাহেল হেদায়েত পায় নাই, কিন্তু আল্লাহ আবু বকরকে এমন ভাবে কবুল করেছেন, ওই আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় আবু বকরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওমরের কাছে আইসা এক বড় ইহুদি কয়, ওমর, আমি আসছি তোমার কাছে। দেখেন না, সমাজের মধ্যে বড় শিক্ষিত পণ্ডিত গুলাও আছে, মাঝে মাঝে আইসা হুজুর কাছে প্রশ্ন করে উল্টা পাল্টা। ওমরের কাছে আইসাও একজন কয়, ওমর, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তবে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি আর দেরি করব না। আমি ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত, তবে আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর কয়, কি প্রশ্ন করতে চান? প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন, তুমি বলো দেখি আল্লাহ এখন কি করে।
2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো? 3 নাম্বার প্রশ্ন, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নাম্বারে, বলো কোন কবরটা জিন্দা? এই জিন্দা কবরটা আবার দুনিয়ার মধ্যে চলাফেরা করছে। এরে ওমর, এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমি দেরি করব না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। উমর কয় এটা কোন একটা ব্যাপার হইল? যদিও আপনাদের ইহুদিদের কাছে বড় কঠিন লাগে, কিন্তু এটা কোন একটা ব্যাপার না। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর তবে মন গড়া দিলে হবে না, কোরআন হাদিস দিয়া দিতে হবে। 4টা প্রশ্নের উত্তর যদি দাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো সেটা আল্লাহ আরেক টাইনা নিয়ে আসছে, আল্লাহ হেদায়েতের মালাটা পরাইয়া দিবে। দেখেন না, গত বছর একজন খ্রিস্টানদের বড় একজন পণ্ডিত খ্রিস্টান গির্জার মধ্যে শুয়ে আছে, যার হাজার হাজার ভক্তবৃন্দ গির্জার মধ্যে শুয়ে আছে। রাত্র কে জানি স্বপ্নে দেখায়, কে জানি আইসা সাদা কাপড় পরাইয়ে গেছে, আবার পরে রাত্রে স্বপ্নে দেখায় সাদা কাপড় পরাইয়ে গেছে। 1 দিন আর 2 দিন না 3 দিন স্বপ্নে দেখলো। আল্লাহর বান্দার দেরি করে নাই, সকালে সিদ্ধান্ত নিল আমি আর দেরি করব না, আমি খ্রিস্টান ধর্ম চাইরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তা আল্লাহ ইহুদির লইয়া আসলে হেদায়েত দিয়ে দিবে। 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো? 2 নাম্বার প্রশ্ন, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? কোন কবর জিন্দা? কবরের বাসিন্দাও ছিল জিন্দা। দুনিয়ার মধ্যে কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, যেই কয়েদখানার মধ্যে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, অথচ আল্লাহ তাআলা কয়দিকে জিন্দা রেখেছে? এরে ওমর, আর প্রশ্ন হলো, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে? এই প্রশ্নের উত্তর যদি দিয়া দাও আমি আর দেরি করব না, এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর ডাক দিয়ে বলে, গুদি ভাই যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি সত্যি আপনি মুসলমান হবেন কিনা বলেন? ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আমি দেরি করব না, এখনই কথা দিলাম সাথে সাথে কালিমাটা পড়ে নিব। এরে নবীর আশিকের দল, ওমর ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই তবে আপনার এই প্রশ্নের উত্তরগুলো আমি দিব না, আমার পাশে ছোট্ট একটা বালক আছে, আপনার প্রশ্নের উত্তরগুলো ছোট্ট বালক দিয়া দিবে। ইহুদি কয় এটা কিভাবে সম্ভব? ছোট্ট বালক কেমন করে উত্তর দিবে? আল্লাহ কোন দিকে তাকানো? কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে? আবার কোন কবর জিন্দা? কবরের বাসিন্দাও জিন্দা, জিন্দা কবরটাও চলাফেরা করছে। আবার কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেন নাই, অথচ আল্লাহ তাআলা কয় দিকে জিন্দা রেখেছে। ওমর ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই তুমি শুনো, আমার উত্তর দেওয়া লাগবে না, আমার পাশে ছোট্ট একটা বালক রয়েছে, এই ছোট্ট বালক আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। অধিক থেকে ওদের ডাক দিয়ে বলে, উমর ঠিক আছে বলো, এই ছোট্ট বালককে উত্তর দিতে বলো। ছোট্ট বালক দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলি, ইহুদি ভাই তবে শুনো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না? ওই ফিরআউন যখন মুসা নবীকে মারার জন্য পিছন থেকে যখন ধাওয়া শুরু করলো, মুসা নবীকে মেরে ফেলবে, মুসা নবীকে দুনিয়ার জমিনের মধ্যে রাখবে না। এরে আল্লাহর গোলাম মুসা পয়গম্বর কওমদেরকে নিয়ে পথ চলতেছে, হাঁটতে 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 সাগরে কিনারায় চলে গেল। মুসা নবীর কওমেরা ডাক দিয়া কয়, মুসা এই জায়গায় কোনো নৌকা নাই, কোনো লঞ্চ স্টিমার কিছুই নাই, কোন জায়গায় আনছো? এখন তো ওই ফিরআউনের লস্কর বাহিনী আসতেছে, আমাদেরকে মেরে ফেলবে। ও মুসা কোথায় নিয়ে যাইবা? তুমি কি মারার জন্য এই জায়গার মধ্যে আনছো? মুসা নবী কিছুই বলে না, ডাক দিয়া বলে, তবে শুনো, চিন্তা করা লাগবে না, আমরা এই জায়গার মধ্যে শুধু একা নয়, আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ আছে, চিন্তা লাগবে না।
আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার হাতের মধ্যে কি? কয় আমার হাতের মধ্যে লাঠি। কয় লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে আঘাত করে দাও। যখন লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে আঘাত করে দিল, আল্লাহর কি কুদরত, দুই পাশের পানিগুলো দুই দিকে ভাগ হইয়া মাঝখান থেকে সুন্দর রাস্তা হয়ে যায়। ওই ছোট্ট বালক ডাক দিয়ে বলে ও ইহুদি ভাই, ওই জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে, যখন পানিগুলো দুই দিকে ভাগ হয়ে গেছে, সূর্যের আলোটা একবার পড়েছে, আর কিয়ামতের আগে সূর্যের আলোটা পড়বে না। ইহুদি ডাক দিয়া বলে ঠিক আছে, তোমার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে, তবে বলো আল্লাহ এখন কোন দিকে তাকানো, এবং কোন কবরটাও জিন্দা ছিল, এবং কোন কয়েদি জিন্দা কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ তাআলা কয়েদিকে জিন্দা রেখেছে কোন কয়েদখানা? ওই ছোট্ট বালক ডাক দিয়া বলে ওই ছোট্ট বালক ডাক দিয়া বলে তবে শুনো কোন কয়েদখানা? আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, বিনা অক্সিজেনের মাধ্যমে কোনো আলো নাই, বাতাস নাই, মায়ের পেটের মধ্যে জিন্দা রেখেছেন কে? একটু জবানটা খুলে বলে। ইহুদিকে কথা সত্য, আল্লাহ মায়ের পেটের মধ্যে জিন্দা রেখেছে। এরে যুবক, ওই মা 10 মাস 10 দিন কত কষ্ট করেছে, তবে মায়ের কলিজার মধ্যে আঘাত দিবা না। যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, মায়ের সেবা করবা। আল্লাহর পয়গম্বর বলেন মায়ের সেবা করবা, তবে মায়ের খেদমত করবা, খেদমত করার কারণে দুনিয়ার জান্নাত অর্জিত হয়ে যাইবা। রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। কয় পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি, আর পিতা মাতা যদি বেজার হয়ে যায়, আল্লাহ বান্দা বান্দির উপর বেজার হয়ে যায়। এরে যুবক, এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। এই মা বিশ্বাস করে কত যুবক বাড়িতে যাইবা, ঘরের সামনে চলে যাইবা, দরজার সামনে চলে যাইবা, ঘরে যাইয়া নজর করে দেখবা মা দুনিয়ায় নাই। কত মা কবরে বাসিন্দা হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, কত যুবক ঢাকার শহরে তাকে চাকরি বাকরি করে, আগে মায়ের সঙ্গে টেলিফোনে কথা হইতো, যোগাযোগ হইতো, ওই মা দুনিয়ার জমিনে নাই, কবরে বাসিন্দা হয়ে গেছে। তবে যুবক, মায়ের জন্য দোয়া করবা, আল্লাহ দোয়াটা শিখায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমন করে করে মা বাবার জন্য সন্তান তুমি দোয়া করবা। আল্লাহর পয়গম্বর বলেন মা বাবার 14টা হক রয়েছে, দুনিয়ার থাকা অবস্থায় 7টা হক, আর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মা বাবার হক শেষ হয় না, বাকি আরো 7টা হক বাকি থেকে যায়। এরে আল্লাহর গোলাম, তবে বিবির কথা শুনিয়া মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবা না, কারণ মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা। আল্লাহর নবী জানাইয়া দেয়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমলনামার মধ্যে দান করে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ও নবী আমার, যদি একাধিকবার আমার মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম, একবার আর দুইবার না, যতবার, এমনকি দৈনিক 100 বার যদি মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব আমলনামার মধ্যে দান করে দিবে। নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেল, ডাক দিয়া বলে নবী আমার, আমি আপনার কাছে আসি, এই জন্য আমার মা আমাকে মারধর করেছে। রাসূল কয় তাহলে আবু হুরায়রা, তোমার মা মারধর করেছে, তোমার মায়ের বিচার নিয়ে আমার কাছে আসছো?
আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও রাসূলুল্লাহ, না আমার মায়ের বিচার নিয়ে আসি নাই, তবে আপনি নবী একটু যদি দোয়া করেন, কারণ আমি রোজ জানি আপনি নবী যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেয়। ও পয়গম্বর, আমার মায়ের জন্য একটু আপনি দোয়া করেন। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার মায়ের জন্য হাত বাড়াইয়া দোয়া করা শুরু করলো। আবু হুরায়রা পাগলের মতো হয়ে বাড়ির দিকে দৌড়ায়। এক সাহাবী জামা টেনে ধরলো, ডাক দিয়া বলে, আবু হুরায়রা, কেন তুমি পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড়াও? না জানি তোমার বড় কোনো মুসিবত হয়েছে। আবু হুরায়রা কয়, তাড়াতাড়ি ছেড়ে দাও, আমার কোনো মুসিবত হয় না, তবে কেন আমি পাগলের মতো দৌড়াই জানো? আমার নবী আমার মায়ের জন্য হেদায়েতের জন্য দোয়া করতেছে। আমি বাড়ি দৌড়াইয়া আগে দেখবো আমি নবীর কাছ থেকে দৌড়াইয়া আমি আগে বাড়ি পৌঁছাইতে পারি কিনা। না, আল্লাহ আমার নবীর দোয়া কবুল করিয়া আগে আমার মাকে হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। এই জন্য পাগলের মতো হয়ে আমি দৌড়াই। আবু হুরায়রা যখন ঘরের কিনারায় চলে গেল, এমন সুন্দর করে আমি মাকে ডাক দিলাম, মায়ের কণ্ঠের থেকে এমন আওয়াজ পাইলাম, আবু হুরায়রা কয়, আমার আর বুঝতে বাকি নাই, আমি বাড়ি আসার আগে আগে নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করিয়া আমার মাকে আল্লাহ হেদায়েতের মালাটা পরাইয়া দিয়েছে।